গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শুক্রবার, এখন বাজে 9:54। নিজেদের মানুষ, তাই এইভাবেই দেখিয়ে দিলাম। মানে এই যে কর্তা খেয়ে গেছে, এই থালাটাও দেখাচ্ছি আর কি। কর্তার খাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ, কাঁচা টমেটো সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খেয়েছে। দেখছে একটু হালকা হলদে হলদে কালার, মানে বেগুন ভাজাও নিয়েছে। এই যে আলু ভাজা, বেগুন ভাজা সকালের খাবার। আর সঙ্গে ছেলের টিফিন। জানোই তো, ছেলেকে আমি এখন আটা জাতীয় কিছু দিচ্ছি না, এই দিচ্ছি, ভাতই দিচ্ছি। আলুটা আজকে একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি, তার মধ্যে কটা ভাত দিয়ে নুন দিয়ে মিশিয়ে দিয়েছি। ছেলের টিফিন হবে এটা। যাই হোক, মেয়ে চান করে চলে এসছে, আর ছেলেকে এখন চান করাবো। জল গরম হয়ে গেছে, পরে আসছি বন্ধুরা। জল এসছিল, জল তোলা হয়ে গেছে। এই ছেলের জল মনে হয় ফুটে গেল রে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, এখন বাজে 12:24। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু হাটে গেছিলাম। হাটের থেকে কেনাকাটা করে এসছি, তোমাদেরকে দেখাবো। এর জন্য একেবারে বাবু হয়ে একবার আসন কেটে বসে পড়েছি। তা ফোনটা রাখি, তোমাদেরকে দেখাই কি কি আনলাম। কিছু আনতে গেছিলাম, অন্য কিছু নিয়ে এসছি। ফেরত আসবো, যেটা আনতে গেছিলাম সেটা চোখে পড়েনি, আর কি করা যাবে। আনতে গেছিলাম চাদর। দেখা যাচ্ছে। 10 টাকার ধনেপাতা এনেছি। হাটে হয়নি, ফোনটা একটুখানি ব্যাকা হবে, নাহলে মাথা কেটে যাচ্ছে। 10 টাকার ধনেপাতা এনেছি। যা, পাঁচটা আবার লাইট পড়ছে। যাই হোক, 10 টাকার ধনেপাতা এনেছি, 2খানা পেয়ারা এনেছি। এগুলো পরে হাট থেকে বেরিয়ে আসার সময় এনেছি। পেয়ারাগুলো খুব সুন্দর, কি সুন্দর রং, ভালো। আমার ছেলে মেয়ে ভালো খায়। সিম এনেছি 520 টাকা। কম না বেশি জানি না, এই যে নলা সিম বলে, এই সিমগুলো আমার মানে খুব ভালো লাগে, খুব মাছের ঝোল করলে খুব সুন্দর। আর আনতে গেছিলাম এই যে, এটা কি অন্ধকার পড়ছে, এই দেখো, এই একটা সোয়েটার নিয়ে এসেছি। 250 টাকা, 250। এই দেখো কেমন হয়েছে। গলাটা অনেকটা উঁচু, এই যে এইটা একটু উঁচু আছে। গলাটা তোমার ঠান্ডা লাগবে না, গোল গলা, কিন্তু গলাটা উঁচু আছে। আচ্ছা যাই হোক, আর এইটা হচ্ছে এতটা হাইট। এই দেখো, বড় সোয়েটার, পকেট বি হ্যাঁ, ঠিক আছে। স্ট্যান্ড নেই, এইভাবেই দেখিয়ে দিলাম। দেখো কতটা, এই দেখো কতটা নিচে চলে এসছে। যাই হোক, আমার বাড়িতে পরার 2খানা সোয়েটার আছে, চাদর তো আছেই। আর বিয়ে বাড়ি যাওয়ার মতনও 2খানা সোয়েটার আছে। কিন্তু এদিক ওদিক বেড়াতে যাই, বেড়াতে মানে বেড়াতে না, এদিক ওদিক যাই, যে স্কুলে যাই, তারপরে একটু রানাঘাট গেলাম বাপের বাড়ি, কি একটু ওই যে ছেলেকে অ্যাবাকাসে দিতে গেলাম, এই যে টুকিটাকির জন্য সোয়েটার একটা হয়ে গেছে। এবার ওইটা যেদিন কেচে দিই সেদিন খুব সমস্যা হয়। চাদর পরে যাই, আর চাদরের নিচ থেকে জোর ঠান্ডা পড়লে হাওয়া ঢোকে। একটা সোয়েটার না হলে বুক পিঠ গরম থাকে, সেজন্য একটা সোয়েটার নিয়ে আসলাম। এটাই আনতে গেছিলাম চাদর, যে সোয়েটার পরে আনবো, চাদর নিয়ে আসি একটা, তাই ভেবেছিলাম। তা চাদরের থেকেও গিয়ে দেখলাম সোয়েটারটা পেলাম, আমার সোয়েটার বেশি দরকার, সোয়েটারই নিয়ে আসলাম। চাদরটা আবার অন্য একদিন আনা যাবে, চাদর আছে। আর আনতে গেছিলাম ইশিকার স্কুলে লাগবে কালো প্যান্ট। এই যে সেই প্যান্ট একটা নিয়ে এসছি, ফুল প্যান্ট, ঠিক আছে। এই আনতে গেছিলাম। এটা কি হলো, দেখে ছোট ছোট মনে হচ্ছে, বুঝতে পারছি না, ছোট ছোট লাগছে। এটা অ্যাঙ্কেল লেন্থ, ওর জন্যই ছোট লাগছে নাকি। এটা কিছু না, এটা আমার গায়ের চাদর। ওই দোকানে এসে ভাঁজ করলে, মানে আমি আমাদের দোকানে গেছিলাম, কর্তাকে আবার সব দেখিয়ে আনলাম, এই এনেছি, তারপর গা থেকে খুলে ভাঁজ করেছি। এটা অনেক দিন আগের আনা, এটা আমার গায়ের চাদর। আর বাজারে গেছি, হাটে একটু ফুল গাছ আনবো না তা কী করে হয়। কি সুন্দর ফুল গাছ, আহা, সব কাজ করে আছে জানো। ছাদে যাব এখন, গাছে জল দেবো না, গাছে মনে হয় গতকাল দিয়েছিলাম, হ্যাঁ গতকাল বিকালে দিয়েছিলাম। এই দেখো, একটা এই কালার হবে, কি সুন্দর না। এইটা মাল্টি কালার হবে। এটা আমি বলেছি, এটা দেখতে না, এই মা ব্যাগে করে এসছে না, মাথাগুলো কিরম বেঁকে বেঁকে গেছে। দেখে একদম সাদা মনে হচ্ছে। এই দেখো, এই পাশে একটা কড়ি আছে না, সাদা মনে হচ্ছে, কিন্তু এই দেখো এই কড়িটা কিন্তু একটু বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, একটু মাল্টি কালার, এই নিচের এই কড়িটা সাদা,
কিন্তু ওপরের এই কড়িটা দেখো একটু মাল্টি কালার হয়েছে। এই যে এই কড়িটা উনি বলেছে মাল্টি কালার হবে ফুল, মাল্টি কালার হলে খুব সুন্দর লাগবে। আর সাদা সাদা দেখছি, আমার বাড়িতে তো সাদা ফুল অনেক আছে, আর এই কালারটা আমার বাড়িতে নেই। আমার ছিল লাল রং, সেই লাল রংটা অনেক বছর একভাবে রয়েছে, একঘেয়েমেই লাগছে, সেই গাছটা আমি নষ্ট করে ফেলেছি। গরমে যত্ন করিনি, নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই ফুল গাছটা পুনে ভ্যারাইটির, চন্দ্রমল্লিকা পুনে ভ্যারাইটির, থোকা ভরে ভরে ফুল হয়। দেখি এখন এখন এ প্যাকেটেই থাকছে, এখন তো আর হচ্ছে না। বিকালে কি কালকে সকালে, কালকে তো বাড়ি থাকবো, স্কুল যাব না, যখন হোক এক ফাঁকে লাগাবো, তবে আজকে আর হচ্ছে না। আর এই দোকান থেকে দেখা করে আসার সময় একটুখানি কুমড়ো নিয়ে আসলাম, এটা আজকে রান্নার কাজে লাগতে পারে। হাটে গেছিলাম জানো তো, ওই কি উঠেছে তাই দেখি, শীতের জিনিসই পোশাকই আনবো, তবে চাদরটা যদি পাই তাহলে চাদর আনবো, এরকম ভাবতে ভাবতে গেছিলাম। কিন্তু সোয়েটারটা দেখে পছন্দ হয়ে গেছে, চাদর কাট সোয়েটার ইন। চলো বন্ধুরা, এখন তাহলে ছাদে যাচ্ছি, ঠাকুর বাসন মাজবো, গাছে তো জল দেওয়া নেই, জামা কাপড় উল্টানো পাল্টানো কি এমনি মনে হয় শুকিয়ে গেল সব। আজকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, মানে কেচে স্পিন করতে দিয়েছিলাম। তারপরে হচ্ছে উপরের ঘর ঝাড় দেবো, তারপরে খাবো, তারপরে রান্না হবে। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে। চলো রেডি স্টেডি গো। 12:48 বন্ধুরা, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, দড়িতে জামা কাপড় নেই, একটাই নাইটি আছে, কারণ এটা ভেতরে ছিল তো শুকিয়ে গেছে, এটাও শুকনো, শুধু ওই ভেতরে ছাওয়া জায়গায় বসে বসে শুকিয়েছে দেখে একটু রোদের দিয়ে ঠাকুর বাসনটা মেজেছি। এই দেখো দড়ি পুরো ফাঁকা, সব তুলে ভাঁজ করে ফেলেছি। আর এইটা দেখানোর জন্য, এই দেখো আজ আবার আরেকটা গোলাপ ফুটেছে, কি সুন্দর না? এই দেখো এইটাও ফুটবে কাল পরশু, আর এইটা তো এটা হয়তো দুদিন আগে ফুটবে, এটা একদিন পরে আর কি। কিন্তু এখন শীতকাল না, ফুলগুলো থাকছে বেশ অনেক দিন করে থাকছে গাছে। এই যে ঝরেছে সবে দেখো, কালকে বিকালে একটা ঝরেছে, আজকে সকালে একটা ঝরেছে, দুখানা ফুল ফুটেছিল। ছোট্ট গাছ, হাটের থেকে এনেছিলাম। আমার এই রঙটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, ছোট ছোট ফুল হয়, গাছ ভরে যাবে। আর এই যে এরা এরকম আছে, এদেরও এক ঝলক দেখিয়ে দিলাম। চলো এবার আগে খাই, তারপর রান্না বান্না করি। ও এটাকে তুলে নিই, এটা আর লাগবে না, এটা হয়ে গেছে। 1:56 বন্ধুরা, রান্না যতটুকু হয়েছে ততটুকু দেখাই। এখান থেকে শুরু করি। কতর জন্য লেবু কেটেছি রান্না করতে করতে, আর আজকের থেকে স্যালাড বলছে কদিন বাদ থাকবে, শুধু ধনেপাতা আর টমেটো কেটেছি, মাখিয়ে খাবে। গাজর বিট নেই ওর মধ্যে। সকালের বেগুন ভাজা 2 পিস আছে এটার নিচে 2টো আপেল কেটে রেখেছি। আর মাছের তেল এনেছিল, ছেলেমেয়েরা অনেক দিন মাছের তেল খায় না, মাছের তেল করছে। এই দেখো তেলে না আজকে তেল দিইনি, ওই যে অল্প একটু তেল দেখতে পাচ্ছ, একদম সামান্য 1 চামচ কি 1.5 চামচ মতন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মাছের প্যাটা ছেড়েছিলাম, তার মধ্যে আলু আর বেগুন পেঁয়াজ দিয়ে প্যাটা দিয়ে ভেজেছি, পুরো তেল চুষে নিয়েছে, একদম মাখা মাখা হয়েছে, নাহলে উপরে তেল ভাসে। আর এইটা হলো ওই যে সামান্য একটু চিংড়ি রেখে দিয়েছিলাম, এই দেখো চিংড়ি, সামান্য একটু চিংড়ি রেখে দিয়েছিলাম, আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, জিরে ফোড়ন লঙ্কা জিরা, নামানোর আগে একটু ধনেপাতা, ব্যাস এই অবধি করেছি। আর এই যে সবজি এনেছিলাম, সিম ধুয়ে দিয়েছি, ধনেপাতা ধুয়ে দিয়েছি, সব জল ঝরার জন্য রেখেছি। আর কর্তা সকালে এই যে এত মটরশুঁটি এনেছিল, গতকালকে ডাব রয়েছে, তা সত্ত্বেও আজকে আবার একটা ডাব নিয়ে এসছে, গতকালকেটা এখনও খাইনি। এখানে মশলা না, আগে এখানে এই যে মাছ ভেজে রেখেছি, 4 পিস মাছ আছে, এই দেখো 4 পিস মাছ আছে, একটা মাথা দিয়ে 3 পিস মাছ। আগের দিন সেই রাঁধুনি ফোড়ন দিয়ে খেয়েছিলাম, কাতলা মাছ, পুকুরের কাতলা। মশলা বেটে রেখেছি, আদা জিরা লঙ্কা টমেটো বাটা, ফুলকপি কেটে ধুয়ে রেখেছি। এখানে বড় বড় করে দেখো কত মোটা মোটা বড় বড় করে 6 টুকরো আলু দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা ছাড়ি, তার মধ্যে ফুলকপিটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষাবো, তারপরে মাছ ছাড়বো। কটা বাজে বলো তো? 1:56, আজকে শুক্রবার, কর্তার বাচ্চাদের ডাক্তার আছে, ওর জন্য তাড়াহুড়ো করছি, দাপাচ্ছি লাফাচ্ছি হাঁপাচ্ছি, সব একসঙ্গে হয়ে যাচ্ছে। বাচ্চাদের ডাক্তার আছে, রান্না করব, গ্যাস মুছবো, তারপর তো ওনাকে খেতে দেবো, উনি এক্ষুনি ঢুকে পড়বে, 2টো বাজলেই ঢুকে পড়বে। এবার এটা একটু ভাজা হোক, ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। 2:21, বিছানা ঝেড়ে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচে যেরকম নাইটি পাতি পেতে দিয়েছি। এই দেখো গ্যাস মুছতে আরম্ভ করেছিলাম, ওই যে গ্যাস মোছার বালতি, গ্যাস মোছার জল এনেছি, বারান্দাটা মোছা হয়ে গেছে। আর রান্নার গ্যাসটা বাকি আছে, কারণ তরকারি উনুনে রয়েছে। হাত ধুয়ে এসেছি, তরকারিটা নামাই, প্রায় হয়ে গেছে, একটু আর 2 মিনিট দাঁড়াই, গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। ওই কর্তার বাচ্চাদের ডাক্তার আছে দেখি তারা করছি,
শুক্রবার তো হাটে গেছিলাম, ওখানে সময়টা কাটিয়েছি। এবার সেই সময়টা তো আমার মেকআপ দিতে হবে, তাই যেখান দিয়ে যেরকম পাচ্ছি কাজ করে এগিয়ে নিচ্ছি, বুঝলে। এবার গ্যাস টেবিলটা বাকি আছে, তরকারি নামিয়ে গ্যাস টেবিলটা মুছবো, গরম মশলা দিতে বাকি আছে। আমরা দুপুরে খাবো, মানে আমরা বলতে আমি আর কর্তা। রাত্রেবেলা আমাদের মাছ নেই, ছেলেমেয়েরা দুপুরবেলা মাছের তেল পেলে আর মাছ নেবে না, ছেলে মেয়েদের 2 পিস মাছ থেকে যাবে, ওরা রাত্রেবেলা খাবে। আর আমি আর কত ওই যে কুমড়োর তরকারি করেছি ওই খাবো রাত্রেবেলা, বুঝছো। মাছের তেলের সাথে এই আর কি, মাছের তেলের সাথে মাছের ঝোল, দুটো করে তরকারি হলে খাওয়া হয়ে যায় আমাদের। চলো, কথা এখনও আসেনি, এই একটু শান্তি। আমি দাপাচ্ছিলাম, দৌড়চ্ছিলাম আর কি, দৌড়তে দৌড়তে কাজ করছিলাম। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 3:24, রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে, এমনকি কর্তার ভাতটাও বেড়ে দিয়ে এসেছি। এখন উনি চান টান করে, ও খাওয়া হয়েও গেল, ভাত বেড়ে দিয়ে আমি চান করতে ঢুকেছিলাম, চান করে বেরিয়ে রেডি হয়ে ওপরে আস্তে আস্তে দেখলাম খেয়ে মুখ ধুতে যাচ্ছে। যাই হোক, ওনার খাওয়া হয়ে গেছে, ওনার ডাক্তার আছে তো একটু শুতে পারবে, 3:30 পৌনে 4টে নাগাদ আসে। আর এই যে চান করতে গিয়ে এই 3টে আবার কেচে দিলাম, আগেরগুলো তো সব তোলা হয়ে গেছে। আর মাথার গামছাটা মেলিয়ে আর পুজো দিই। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন মোটামুটি গল্প শেষ। ওই ছেলে মেয়েকে আনতে যাব, ওদিকে তাকালাম কেন, ওই ফুলটা আবার আজকে ফুটেছে, এখন চোখে পড়লো। তোমাদেরকে একটু দেখাই তাহলে। এই দেখো, করবি ফুটেছে, কি সুন্দর, তাই দেখো। মাথায় মাথায় করি এসছে অনেক, এটাকে পুরো ঘুরিয়ে নিয়ে আসলাম। এই দেখো, এই যে করি এসছে, এই যে করি এসছে। তাহলে বন্ধুরা, চান হয়ে গেছে, এখন পুজো দেবো, রেডি হব আর ছেলে মেয়েকে আনতে যাব। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন। এটা আবার কুচকে গেল, নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, চলো, টাটা টাটা।